বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি ফারুক আহমেদকে পদত্যাগ করতে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার জায়গায় অক্টোবরে বোর্ডের নির্বাচন পর্যন্ত বিসিবি প্রধান হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দিতে চায় সরকার। গত 28শে মে রাতে নিজ বাসভবনে এক বৈঠকে ফারুক আহমেদকে সরকারের এই মনোভাবের কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কিন্তু বৈঠকে পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি ফারুক। চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য 2-1 দিন সময় চেয়েছিলেন তিনি। এদিকে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না সাবেক ক্রিকেটার ও বোর্ড নির্বাচক ফারুক আহমেদ। তিনি জানান, ক্রীড়া উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি, বলেছেন তারা আমার সঙ্গে কাজ চালিয়ে যেতে চান না, কিন্তু আমি পদত্যাগ করব না, কারণ আমি নির্বাচিত বোর্ড সভাপতি। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সব জায়গায় সংস্কারের হাওয়া লাগে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায় ফারুক আহমেদ ও নাজমুল আবেদিনকে বিসিবি পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর 21শে আগস্ট বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের পর বোর্ড সভায় পরিচালকদের বোর্ড ফারুক আহমেদ সভাপতি নির্বাচিত হন। সরকার মনোনীত পরিচালক হয়ে বোর্ড সভাপতি হওয়ার মাত্র 9 মাস পর সরকারই কেন ফারুককে সভাপতির পদ থেকে সরাতে চাইছে সেটি এখনো পরিষ্কার নয়। তবে সরকারের পক্ষ থেকে তাকে পদত্যাগ করতে বললেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুযোগ নেই। তাকে জোরপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি দিলে তা সরাসরি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এতে করে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট। অতীতে ক্রিকেট বোর্ডের সরাসরি হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা বুক করতে হয়েছিল। এদিকে আগামী 31শে মে বিসিবির পরিচালনা পর্ষদের যে সভা হওয়ার কথা ছিল, উদ্ভূত পরিস্থিতিতে সেটি স্থগিত হতে পারে। ফলে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে যায় সেদিকেই এখন নজর সকলের।